শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো ঐকিতাস ডেইলি ব্লগে আবারও একবার তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোনো ডেইলি ব্লগ নয়। আজকে আমার এই নতুন শোকেসে আমার কিছু কসমেটিক আমি অর্গানাইজ করব 5টি দারুণ দারুণ অর্গানাইজার দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে এবং একটু হলেও হেল্প হবে। তো প্রথমে দেখো, আমি এই ছোট্ট একদম লাল রঙের কিউট একটা ড্রয়ার কিনেছি এবং এটা কিন্তু খুব হেল্পফুল। তো এটাকে আমি কিভাবে আমার কসমেটিক অর্গানাইজ করব অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এটার দাম নিয়েছে হচ্ছে 80 টাকা। আর এটা আমি এমনি কোনো অনলাইন থেকে নয়, এটা একটা দোকান থেকেই কিনেছি। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর। তারপরে দেখো, এই একটা আমি বাস্কেট কিনেছি বা স্টোরেজ বক্সও বলতে পারো। আর এটা আমি ঢাকা দিয়েই নিয়েছি। আর এইগুলো তো এখন ট্রেন্ডিংই চলছে, অনেকেই এগুলো ব্যবহার করে আলমারিতেও কাপড় নয় অনেক কিছুই রাখে। তো এটাও আমি নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে মেলা থেকে। আর এটার দাম কত হবে, এটার দাম নিয়েছিল 50 টাকা। তো তারপর দেখো, এই একটা ড্রয়ার নিয়েছি। এই ড্রয়ারটা কিন্তু আরও সুন্দর দেখতে এবং এর কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর। আর এর কালারটাও কিন্তু দারুণ লাগছে, একদম লাইট কালার, তার সঙ্গে সাদাটা দারুণ যাচ্ছে। আর এর কিন্তু অনেকটাই স্পেস রয়েছে এই ড্রয়ারটায়। আর এটা আমি কেনার পর থেকে একদম আনবক্সিং মানে কি বলবো, এই চিকটা পর্যন্ত খুলে দেখিনি। শুধুমাত্র আমার জায়গার অভাবে আমি এগুলো ইউজ করতে পারছিলাম না। আর এগুলো কিন্তু আমার অনেক দিন থেকেই কেনা ছিল, এমন নয় যে হঠাৎ করেই কিনেছি। তো যাই হোক, দেখো এই ড্রয়ারে কিন্তু অনেকটা করে স্পেস আছে, এখানে কিন্তু অনেক কিছুই রাখা যাবে। তো চলো তোমাদের আমি একটু একটু করে পুরো ড্রয়ারটা দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, কতটা স্পেস রয়েছে ড্রয়ারটা, এবং এর ওপরেও কিন্তু আর একটা দেখো, এইখানটাতেও অনেক কিছু তুমি রাখতে পারবে, নেল পালিশ বা টুকটাক জিনিস, সেফটি পিন, আর যে যেমনভাবে আর কি অর্গানাইজ করবে। আর এইখানেও কিন্তু একটা ছোট্ট মতো ড্রয়ারের মতনই রয়েছে। তো দেখো, এখানেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে এবং অনেক কিছু রাখা যাবে। তো চলো, এরপর আরও দুটো জিনিস আছে তোমাদের দেখিয়ে দিই। এই যে, আর হ্যাঁ, ওই ড্রয়ারটা কিন্তু আমি দোকান থেকেই নিয়েছিলাম। তো ওর দাম নিয়েছিল হচ্ছে 310 টাকা না 20 টাকা। আর এই বাস্কেটটা দেখছো, এটা আমাদের গ্রামে বেচতে এসেছিলো। আর এই যে এটা নিয়েছে হচ্ছে মেলা থেকে, এটা নিয়েছিল 30 টাকা। তো চলো, এবার এইগুলোকে আমি কিন্তু একটু একটু করে অর্গানাইজ করবো। তো আর এটা নিয়েছিল হচ্ছে গ্রামে বেচতে এসেছিলো। তো এটার দাম নিয়েছিল ওই 10 থেকে 15 টাকা মতো নিয়েছিল। তো চলো, এগুলোকে এবার আমি কিন্তু অর্গানাইজ করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তো একটু হলেও তোমাদের উপকার হবে। তো দেখো, এখানে আমি কিছু সাধারণ অর্ডিনারি জিনিস, যেগুলো আমাদের সবসময়ই লাগে, হাটে বাজারে রাস্তাঘাটে যখনই বেরোই, এগুলোর মধ্যে কিছু না কিছু কিন্তু আমাদের লাগে। আর যেগুলো দেখবে অনেক সময় আমরা হাতের কাছে থাকলেও দেখতে পাই না, খুঁজে পাই না, এই প্রবলেমগুলো কিন্তু খুব হয়। তো সবার প্রথমে আমি এই যে অর্ডিনারি টিপগুলো বাড়িতে ব্যবহার করি সেইগুলো রাখবো, ঠিক আছে। তো তারপরের ড্রয়ারটাই দেখো, এই যে আমার একটা লিপস্টিক অর্ডিনারি, আর রিমুভার, একটা লিপ বাম, নেল পালিশ, আর হচ্ছে বোরোলিন, যেটা আমার বাচ্চা থাকলে তো সবসময়ই লাগে। তো সেকেন্ড ড্রয়ারটাতে আমি এইটাই রাখলাম। তো এটা রাখলাম, একটু চাপ হচ্ছে, দেখা যাক, পরে হয়তো চেঞ্জ করে নেব। আর তারপরে দেখো থার্ড ড্রয়ার, তো এটাই 4টে ড্রয়ার আছে। তো 3 নম্বর ড্রয়ারটাতে আমি হচ্ছে যেগুলো অর্ডিনারি কানের, সব সময় আর কি, অর্ডিনারি বলতে যখন তখন যে কোনো একটা হয় না যে একটুখানি বাজারে গেলাম, তাহলে একটু কানের চেঞ্জ করে নিই। তো সেই সময় ছোটো কোনো কোন
বক্সে কোথায় কি রেখেছি খুঁজে পাওয়া যায় না, মানে দরকারের সময় আর কি পাওয়া যায় না। তাই এখানে আমার ছোট্ট ছোট্ট কিছু অর্ডিনারি খুব সাধারণ কানের এই থার্ডটাতে আমি রাখছি। আর হচ্ছে একটা আংটি, ঠিক আছে। তো বেশ কিছু কানের আছে এখানে আমার, তো সেইগুলোই এই থার্ডটাতে রাখছি। আর এইটা হচ্ছে সুতো কানের। এই কানেরটা আমার ভীষণই পছন্দের, 30 টাকা দাম নিয়েছিল। আর নিয়েছিলাম হচ্ছে হাটে, বাপের বাড়ি। আর একটা অর্ডিনারি মঙ্গলসূত্র, যেটা কুর্তির সঙ্গে পরা যায় আর কি, সেটা রাখছি। এটা কিন্তু আমার ভীষণই প্রিয়, এটা আমাদের গ্রামে মেলা থেকে কিনেছিলাম। তো এইটা হচ্ছে যে থার্ডটাতেই রেখে দিচ্ছি। আর কি বলতো, এই ফোরটাতে রাখবো হচ্ছে সবথেকে যেটা বেশি আমাদের হারায়, সেটা হচ্ছে ক্লিপ। কোথাও যাওয়ার আগে তখন একটা থাকে না বা খুঁজে পাওয়া যায় না। তো তার জন্য এই 4 নম্বরটাতে ক্লিপ রাখবো। আর হচ্ছে যে রাখবো সেফটি পিন। তো এই সেফটি পিনও দেখবে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। আর এই যে ছোট্ট একটা ক্লাচার রাখলাম, দুটো, এইগুলো আমার স্নান করার পর লাগে। আর হচ্ছে গার্ডার, এই গার্ডারও কিন্তু খুঁজে পাওয়া যায় না, তাই যেগুলো সব সময় লাগে। আর হচ্ছে ব্লেড, এটাও কিন্তু আমার লাগে। তো এইগুলোও কিন্তু মানে চাইলেই হাতের কাছে পেয়ে যাব। তো এইভাবেই কিন্তু আমি এই ছোট্ট ড্রয়ারটায় অর্গানাইজ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো এবার এটাকে সুন্দরভাবে সুন্দর জায়গায় একটুখানি রেখে দিই। আর যে বলছিলাম সেকেন্ড ড্রয়ারটা একটু চাপাচাপি হচ্ছে, তাই ওখান থেকে আমি নেল পালিশটা বার করে নিলাম। আর তার সাথে আমার একটা সিসি ক্রিমও আছে, তো এটাও কিন্তু বাইরে যাওয়ার সময় লাগে। তো তার জন্য এই নেল পালিশটা আর ওই সিসি ক্রিমটা ওই অর্ডিনারি যেখানে আর কি কানের টানের আছে ওখানে রাখলাম। আর এইটাও রাখতাম, কিন্তু এটা হচ্ছে আইব্রো পেন্সিল, এটা এখানে কিন্তু ধরবে না, তাই এটাকে অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। তো এইভাবেই কিন্তু এই ছোট্ট মিনি ড্রয়ারটা আমি সাজালাম। আর এটাকে, এই যে সিসি ক্রিমটা ভুলে গিয়েছিলাম, তো যাই হোক এটাকেও আমি থার্ড ড্রয়ারেই রেখে দিলাম। মোট কথা আমি এখানে যেগুলো রেখেছি সবসময়ই আমাদের লাগে, এবং এগুলো কিন্তু আমি হাতের কাছেই পেয়ে যাব। তো চলো আমার এই শোকেসে এটাকে এখন সুন্দর করে রেখে দিই। তো চলো এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে স্টোরেজ বক্স। তো স্টোরেজ বক্সে আমি যে বিভিন্ন পাউডার, ফেস পাউডার, শীতকালে ক্রিম, ছোট্ট একটা পাউডার আছে, ট্যালকম পাউডার। আর হচ্ছে যে এখানেও একটা ফেয়ারনেস ক্রিম আছে। তো এটা হচ্ছে আয়ুর্বেদিক, এটা আমার ভীষণই প্রিয়। আর হচ্ছে যে সেন্টটাও খুব সুন্দর, অ্যালোভেরা জেল। এটা যেহেতু আমি বক্সের ঢাকনা আছে আর ঢাকনাটা লাগাবো, তার জন্য এগুলোকে আমি শুয়েই রাখলাম। দাঁড়িয়ে রাখলেও হতো, কিন্তু ঢাকনাটা লাগবে না, তো তার জন্য এইটাতে শুয়েই রাখছি। তো এইগুলোতে মানে এই বক্সটাতে এইগুলোই রাখবো। এইগুলোও কিন্তু খুঁজে পাওয়া যায় না, এই যেমন ধরো এই অ্যালোভেরা জেলটা আর এই ফেয়ারনেস ক্রিমটা কখন কোথায় মেখে রেখে দিই, কিছু খুঁজেই পাই না। আর হচ্ছে বডি স্প্রেটাও রেখে দিচ্ছি। আর তার সাথে প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না। আর আমার তো এমনিতেই শোকেসটা যখন বিক্রি করেছিলাম জিনিস এদিক ওদিক হয়ে আছে, তাই খুঁজেও পাচ্ছি না সব সময় হাতের কাছে, পরে আবার এসে গুছিয়ে রাখছি। তো যাই হোক এখানে এগুলো রাখলাম। আর হচ্ছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে ভুলে গিয়েছিলাম, ওই যে তোমাদের বলছি না খুঁজে পাচ্ছি না, এইটা হচ্ছে যে গ্লিসারিন। আর একটা হচ্ছে যে ল্যাক্টোকালামাইন শীতকালে ক্রিম। তো গ্রীষ্মকালে কোনো ক্রিম এখনও পর্যন্ত আমি ব্যবহার করিনি, দেখা যাক একটা নিতে হবে। আসলে ফেয়ারনেস ক্রিম দিয়েই চালিয়ে দিচ্ছি। তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো এটা এখন ঢাকাটা দিয়ে দিলাম। এবার এটাকেও সুন্দর করে আমার ওই নতুন শোকেসে রেখে দেবো। এরপর দেখো ক্লাচার, অনেক সময় থাকে না যে শাড়ির সঙ্গে ম্যাচ করেও পরা হয়। তো ক্লাচারগুলো কি বলে তো, কখন কোথায় কোন বক্সে যে রেখেছি এটাও সেম সমস্যা হয়, ছোটোগুলোও খুঁজে পাওয়া যায় না। তাই আমি এই পেতেটায় সব ছোট বড় মাঝারি সাইজে যত রকমের আমার ক্লাচার আছে সব ক্লাচারগুলো কিন্তু এইখানে রেখে দেবো।
তো যে বন্ধু আমার এতদূর পর্যন্ত ভিডিওর সাথে আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু নেক্সট দিন আরও নতুন নতুন এই ধরনের ভিডিও আসবে। আসলে আমি তো নতুন শোকেস কিনেছি, তো সেই শোকেসে আরও কিন্তু নতুন নতুন জিনিস দিয়ে সাজাবো। তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এটাও কিন্তু খুব কাজের জিনিস, লম্বা জিনিসগুলো, যেমন এই যে পেন্সিলটা ধরছিল না, তারপরে সিঁদুর, লম্বা লিপস্টিক, কনসিলার, তারপরে আরও যে নেল পালিশ। তো আমার যেহেতু মেকআপ ব্রাশ নেই, আসলে মেকআপ আমি করিই না ধরতে গেলে, আর আমি একদমই পারি না মেকআপটা করতে, তাই ব্রাশও কোনো কিছু নেই, হাত দিয়েই চালিয়ে দিই। তো যাই হোক, ছোটোখাটো এই সমস্ত জিনিস এইটার মধ্যে রাখলাম। আর এটাও দেখতে কিন্তু খুব সুন্দর, সাজিয়ে রাখলে বেশ লাগছে দেখতে। তো চলো এবার হচ্ছে যে এই বড় ড্রয়ারটা, তো এখানে কখন মানে কোনটায় যে কী রাখবো আমার কোনো প্ল্যান ছিল না। তো এখন যেরকম পারছি রাখছি, আর অনেক জিনিস তো এদিক ওদিক হয়ে গেছে, খুঁজেও পাচ্ছি না, প্রচুর জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তার জন্যে যেরকম পারছি এটাতে অর্গানাইজ করছি। তো পরে এটাকে আবার জায়গার মতো যেটা যেরকম বুঝবো তো সেটা সেরকমভাবেই রাখবো। তো দেখো, প্রথমটায় গোল্ডেনগুলো রেখে দিলাম, আর দ্বিতীয়টায় অক্সিডাইডের কিছু আছে। তো অক্সিডাইডের যেমন সমস্ত হার আংটি আছে, তো দ্বিতীয় ড্রয়ারটাই সেটা রাখবো। আর এই মঙ্গলসূত্র, এটাও কিন্তু আমার ভীষণই প্রিয়, এটা আমার বোন পুরী থেকে এনে দিয়েছিল। তো এর ঢাকনাটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, চলো একটা একটা করে ড্রয়ারগুলোতে এটা ঢুকিয়ে দিই। আসলে সমস্যা হচ্ছে একবারে সব খুঁজে পাচ্ছি না, পরে খুঁজে পাচ্ছি, তো তার জন্য আবার পরে রাখতে হচ্ছে। যাই হোক, আরও দুটো গোল্ডেনের হার পেলাম, তো এখানে রেখে দিলাম। আসলে আমার যে খুব বেশি সাজের জিনিস আছে তা কিন্তু নয়। তো যখন যেটা প্রয়োজন হয় সেটাই তখনই কিনে নিই। আর এমনিতেই খুব একটা মেলা টেলা যাওয়াও হয় না যে আশেপাশে গ্রামে। তো যখন আমার দুটো মেলা হয়তো দেখি, একটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, একটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো এর বাইরে খুব একটা আমার কসমেটিক কেনা হয় না প্রয়োজন ছাড়া। তো দেখো, প্রথম হারটা আমি কিনেছিলাম, এই হারটা আমার বোন পুরী বেড়াতে গিয়েছিলো, তো তখন এনে দিয়েছিল। লং হার, এটা বেশ ভালো। আর এই হারটা কেমন হয়ে গেছে ভাবছি ফেলে দেবো কি দেবো না, তারপর রেখেই দিলাম যে না, পরে দরকারও হতে পারে। তো এখানে অক্সিডাইডগুলো রেখে দিলাম, আর এই মঙ্গলসূত্রটাও রেখে দিলাম। আর এই মঙ্গলসূত্রটা আমার বোন তারাপীঠ গিয়েছিলো তখন এনে দিয়েছিল। তো এমনিতে আমার মঙ্গলসূত্র কিন্তু ভীষণই পছন্দের, ভাবছি একটা লাল রঙের নেব। লাল মঙ্গলসূত্র কিন্তু আমার ভীষণই পছন্দের। আর এই যে একটা অক্সিডাইডের আংটিও আছে, তো সেটাও এখানে রেখে দিলাম। তো টুকটাক আংটিও অনেক আছে, অক্সিডাইজ স্টোন, গোল্ডেন পলা, অনেক আংটিও রয়েছে। তো যেটা যেখানকার রাখা রেখে দিলাম। আর এটা তো 3টে ড্রয়ার। তো 3 নম্বরটাতে এই যে বড় বড় কুর্তির সঙ্গে শাড়ির সঙ্গে পরার অনেক কানের আছে। আর এটা হচ্ছে চুলে দেওয়ার। তো এই জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি। আসলে কি বলো তো, আমার কি যে কোনো শাড়ি বলো, কসমেটিক বলো, অনেক দিন হয়ে গেলে আর জমিয়ে রাখতে ভালো লাগে না, মনে হয় ফাঁকা করে দিই। তাই পুরনো হয়ে গেলে নয় কাউকে দিয়ে দিই, আর নয়তো ফেলে দিই, যেগুলো আর ইউজ করবো না। আর দেখো, এই কানেরটা আমার বোন পুরী থেকে এনে দিয়েছিলো। এখানে বেশিরভাগ কানেরই এই যে লম্বা মতো যে চৌকো মতো দেখলে কানেরটা প্রথমে, এই যে চেক মতো, ওটাও আমার বোন দিয়েছিল। যাই হোক, আর এই যে বল মতো কানেরটা আমি কলকাতায় নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। আর এই ঝুমকাটা আমার বোন দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে হাড়ের সেটের একটা কানের। আর এখানে আরও কানের আছে টুকটাক, যেগুলো আমি খুঁজেই পাচ্ছি না, একটা আছে তো একটা নেই, এই সমস্যা হচ্ছে। তো এই যে পলা আংটিটা আবার খুঁজে পেলাম, তাই এখানেই রেখে দিলাম। ওই যে বলছি, এখন এরকম করেই রাখি, পরে আবার ভালো করে অর্গানাইজ করে নেব। আর এটাতে মনে হচ্ছে কি আছে, ও হ্যাঁ, এটাতে অক্সিডাইডের নোজপিন আছে, যেটা আমার ভীষণই পছন্দের।
তো চলো এখানে মোটামুটি কানেরগুলো হয়ে গেছে। তো পরে আবারও দুটো কানের পেয়েছিলাম, তো এটা দেখো রাখতে ভুলে গিয়েছিলাম আইলাইনারটা। তো ওই যে বলছি পরে পরে খুঁজে পাচ্ছি, একটা পাচ্ছি না, তো এখন এই সমস্যাই হচ্ছে। তো পরে এক জায়গায় করে আবার একটু ভালো করে বক্সেও কিছু রাখতে হবে, অর্গানাইজ করে নেব। তো দেখো আবারও কানের খুঁজে পেলাম একটা বক্সে, এখানেও কিছু কানের আছে, তো সেইগুলো এখানে রাখবো না, অন্য জায়গায় রাখবো। তো এই যে লাল ঝুমকাগুলো রেখে দিলাম, এটাতে ম্যাচিং, তখন আবার খুঁজে পাবো না। আর এই যে কড়ি কানেরগুলো তখন খুব উঠেছিল, এটাও আমার বোন এনে দিয়েছিল পুরী বেড়াতে গিয়ে। তো চলো এই 3টে ড্রয়ার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার উপরে একটা যে বক্স আছে, দেখা যাক ওইখানে কি রাখা যায়। তো এইটাতে আমি প্ল্যান করে কিছু রাখলাম না, হাতের কাছে যেসব টুকটাক জিনিস পেয়ে গেলাম সেটাতেই এখন রেখে দিচ্ছি। ওই যে বললাম পরে অনেক জিনিসই বেরোবে, তো তখন আবার ঠিক করে এইটাই বড় বক্সটা মানে বড় ড্রয়ারটা অর্গানাইজ করে নেব। আর এই যে এখানে কয়েকটা চুড়ি রাখলাম, পলা চুড়ি, এমনি অর্ডিনারি চুড়ি, তো এখানে রাখলাম। আর কয়েকটা জিনিস যেগুলো খুঁজে পেলাম কানের টানে ছোট ছোট, তো সেগুলো এখানেই রেখে দিলাম, পরে আবার ঠিক জায়গায় রাখা হবে। তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বক্সটা হয়তো ঢুকে যাবে, কিন্তু না, ঢুকলো না। তো যাই হোক, এটা বার করে দিয়ে চলো এটাকে আবার জায়গার মতো রেখে দিই। তো চলো কেমন হয়েছে আবার দেখে বলো। এই যে হাতের কাছে কিন্তু সব কিছু আমি এখানে পেয়ে যাব, ক্লাচার থেকে কানের হার যা লাগবে সব কিছু কিন্তু আমি হাতের কাছে পেয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আবার একবার বলছি, প্লিজ একটা লাইক দিও, আর চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। তো আর একটা লাস্ট জিনিস আছে, এই যে চিরুনি রাখবো এটা। তো চিরুনিগুলো ধুয়ে দিয়েছি বলে আর দেখালাম না, পরে কোনো একদিন দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে এড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা আগামী দিনে আমার শোকেসে আরও নতুন নতুন জিনিস দিয়ে সাজাবো, সেগুলো যদি দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো